এক নম্বরে তো আমরা অলরেডি করে ফেলেছি ফোন 122। যারা যারা করতে পেরেছো করেছো একজনই, আর তো কেউ করেনি, তাই না? তো আমরা কালকে একটা সিরিজ করছিলাম যে 2 3 5 2 3 7 এইগুলো যদি থাকে তাহলে আমরা সেটা কি দেখেছিলাম বলতে পারবে কেউ? 2 3 7 এইগুলো যদি থাকে, 7 8 এইগুলো যদি থাকে তাহলে আমরা কি করব? টোটাল যে পাওয়ার যেটা আছে, এটাই তো পাওয়ার ছিল, পাওয়ারকে 4 দ্বারা ভাগ করব। তো 4 দ্বারা ভাগ করার একটা আবার ডিভিজিবিলিটি রুল ছিল, যে শুধুমাত্র একক দশক স্থানটাকে যদি আমরা ভাগ করে দিতে পারি 4 দ্বারা, তাহলেই বোঝা যাবে যে ওটা 4 দ্বারা বিভাজিত। তো এখানে যদি আমরা ভাগ করে দেখো, 4 একে 4, 3 33, 4 হচ্ছে 32, তাই তো? তাহলে এক এই রিমাইন্ডারটাই হবে টোটাল বেস ভ্যালুর অ্যাকচুয়াল পাওয়ার। তো এটার পাওয়ার বলতে 2 এর পাওয়ারই 1 হবে, তাহলে এটা আমরা 2 লিখতে পারি। তাহলে 2 এর পাওয়ার 1 মানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হলো 2। তাহলে সেই হিসাবে আমাদের এ অ্যান্সারটা হচ্ছে কারেক্ট, বাকিটা হচ্ছে না। একজন মাত্র করেছিলে কারেক্ট, নিতাই। কোশ্চেনে যাচ্ছি কি? হ্যাঁ, নেক্সট। দেখো কোশ্চেনটা আমরা কিভাবে করব, এইগুলো বেশি করে প্র্যাকটিস করবে বাড়িতে, তবে দেখবে একটু সুবিধা হবে খুব কুইক হাত চালানোর জন্য। ঠিক আছে? 73 54 আমরা ইউনিভার্সাল যদি রুল নিই, 4 ডিভিজিবিলিটি রুল যদি আমাকে করতে হয় তাহলে শুধু 76, পুরোটা করার দরকার নেই। 76কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 4 একে আমি আর ভাগ করছি না, 4 একে 4, 36, 4 9 36। তাই এটার ভাগফল শূন্য, অর্থাৎ রিমাইন্ডার শূন্য হয়। যদি রিমাইন্ডার শূন্য হয় তাহলে আমরা পাওয়ার ধরবো কত? 5⁴ এটা ধরি। রিমাইন্ডার যদি শূন্য হয় তাহলে আমাদেরকে 4 ধরতে হয়। আমরা গতকালে বলে দিয়েছিলাম, 1 হলে রিমাইন্ডার 1 হলে, সরি 1 হলে পাওয়ার 1 হবে, 2 হলে 2 হবে, 3 হলে 3 হবে, কিন্তু 0 হলে 4 ধরতে হবে। তাহলে 5⁴ মানে কত হবে? 5 5 25, 5 125, 625। যদি 625ও হয় তাহলে তার ফার্স্ট ডিজিট ধরতে পারি, বা একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5 যুক্ত 36। এর যদি 4 8 ধরি তাহলে 4 একে 4, 4 2 8, এরও দেখো 0। তাহলে এরও তোমাকে ধরতে হবে 6 এর 4, তাই ধরতে হবে। এবং 6 এর 4 এর এগেনস্টে 6 এর 4টা যদি এই দিকটা লিখে একটু ভালো হবে। 1 মিনিট। 6 এর 4 যদি হয় তাহলে 6 6 36, 6 কত হয় রে? 36 6 216 মনে হয় না? 6 3 18, 3 21, 216 আরো 6, 6 3 9, 6 2 12, 1296। তো 1296 ডিজিট কিন্তু 6 প্লাস 54, এটা তো দুটো ডিজিটেই আমরা আছি। তাহলে 4 একে করলে 4 একে 4, 14, অ্যাকচুয়ালি তাহলে রিমাইন্ডার 2। তাহলে এটা আমি লিখতে পারি 3 2 মানে 9, তাই তো? 5 9 6 15, 15 5 20, 20 যদি হয় আবার দেখো ফার্স্ট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক হয়ে গেল 0। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। কিন্তু আরো কুইক হবে, এতটা বললাম তোমাদের, আরো কুইক হবে। আর একটা নিয়ম যেটা আমরা ফার্স্টে শিখেছি, যে 5 থাকলে ইউনিট ডিজিট হয়ে যায় 5, ব্যাস লিখে ফেললাম। স্যার 6 0 1 থাকলে 6 5 ইউনিট স্যার। ডিজিট হয় 6, 3 যদি থাকে আমরা ওই 3 করতেই হবে। তাহলে 3 যদি হয় তাহলে 9, তাহলে 9 6 15 5 অর্থাৎ 0। এটা দেখো একটু তাড়াতাড়ি হবে এবং কম হবে। এটা একটু স্প্রেড করে করলাম, ডিভিজিবিলিটি রুল এবং আমাদের যে ইউনিভার্সাল রুল ছিল তাকে ফলো করে নামালাম। মুখে যদি করতে হয় তাহলে এইভাবেই করে ফেলবো।
আফটার অল নেক্সট। তো আমরা একইভাবে এটাকে আমি আর এলাবোরেট করছি না, একটু খালি বুঝিয়ে দিচ্ছি। দেখো 17936153 into 131495 4 ক্লে কি রুলস আমরা জানি। তো এটা দেখতেই পাচ্ছি এটা অড, অড যদি হয় তাহলে হয় 4, এটুকু দিকে 5 থাকলে হবে 5, 1 থাকলে হয় 1, ব্যাস ওকে। তাহলে হয়ে গেল কত, প্রোডাক্ট 20, তাহলে ইউনিট ডিজিট অর্থাৎ একক স্থানীয় অঙ্ক হয়ে গেল 0, রাইট অ্যান্সার হচ্ছে 0। কত করতে হবে। নেক্সট 6 নম্বর কোশ্চেনটা দেখো, একটা ফিগার ভালো করে দেখো এখানটায়, যে এই সংখ্যা যতগুলো সংখ্যাই দেওয়া আছে তা কষার জন্য একটা 2 তো বর্তমানীয় অঙ্কে, একটা 5 বর্তমান একক, যদি এই দুটোকে আমরা মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যায় 5 দুনে 10, মানে 0 ডিজিট পৌঁছে যায়। তো 0 যদি এসে যায় একবার, ওই প্রোডাক্ট সিরিজের শেষ অঙ্ক 0 হবেই। এটাই হচ্ছে এই অঙ্কের মূল ফান্ড। আসলে একটু মানে করতে সময় চলে গেছে। চলো ঠিক আছে, 81 2 এই সিরিজের 2 বর্তমান দেখছি, এটা একটা প্রোগ্রেশনের একটা সিরিজ, তাই 3 আছে, মানে এরপরে 4 আসবে, তারপরে অবশ্যই 5 আসবে, 10 to 9 এ শেষ। যেহেতু এই 5 2 আছে তাই অবশ্যই একটা 0 তো আসবেই, আর 0 যখনই এসে যাবে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি 0। ঠিক আছে, আর এই হ্যাঁ স্যার, হ্যাঁ চ্যানেলের অঙ্ক 4টে আছে, আমি দেখি। একটি ভাগ অঙ্ক, ভাগফলের 10 গুণ অথবা ভাগশেষের 5 গুণের সমান। এখন ভাগশেষ যদি 40 হয় তাহলে ভাজ্য কত হবে। অঙ্কটা খুব ইজি, সকলেরই পারা উচিত। তোমরা পোল দিতে বললে তবে আমি পোল দেব। কেউ জানা আছে তো ভাগের ফিগার, এইভাবে বললে আবার বুঝবে না অনেক। এই যদি ফিগার হয় তাহলে এই দিকে আমাদের কি থাকে, এই দিকে কি থাকে, ভাজক, তাই না? এইদিকে হ্যাঁ কি স্যার, থাকে, ভাজ্য। হ্যাঁ স্যার, ভাগফল, এইটা কি থাকে রে, ভাগফল। ভাগফল, হ্যাঁ স্যার, আর এইটা থাকে ভাগশেষ। ভাগশেষ। ব্যাস, চলো। কন্ডিশন বলছে কি, একটা ভাজক, এই অঙ্কটার যে ভাজক হবে সে ভাগফলের 10 গুণ, ভাগফল কিছু বলা আছে, বলা নেই, স্টার, বলতে পারবো না। ভাগশেষের 5 গুণ, এই যে ভাগশেষ তার 5 গুণ, তাহলে a ইন্টু 10 এটা হতে পারে, আর অথবা ডিভিডেন্ড 10, কন্ডিশন এও ইন্টু 10 অথবা ডিভিডেন্ড 10। তো ইন্টু গুণ ভাগশেষের, আর ভাগশেষের মান বলা আছে 40, তাহলে 40 যদি হয় তাহলে অবশ্যই ওটা হচ্ছে 200, তাহলে 200টা কি বেরালো, 200টা কি বেরালো, অবশ্যই ভাজক, তাহলে ভাজক বেরালো 200, ভাগশেষ বলা আছে 40, ভাজকের সঙ্গে ভাগফলের কন্ডিশন বলা আছে যে ভাজক ভাগফলের 10 গুণ, তাহলে ভাজক যদি 200 হয় ভাগফল অবশ্যই হবে 200/10, তাহলে কত হয়ে যাবে, তাই তো? বলো, এইটুকু বুঝতে পেরেছো কে কে? কারোর অসুবিধা হলো? না স্যার। তাহলে আমরা একটা জিনিস জানি, একটা রুলস জানি, একদম অনেক ছোটবেলা থেকে শিখে এসেছি, যে ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ, না? অনেক ছোটবেলায় পড়েছি। ভাজক কত, 200, ভাগফল কত 20, ভাগশেষ কত 40।
এটা 4040, তাহলে হয়ে গেল 4040। অ্যান্সার অপশন সি। বলো কারো কোনো খামতি থাকলে বলতে পারো অঙ্কটায়, কারো কোনো খামতি থাকলে বলতে পারো। না স্যার। বুঝতে পেরেছো বাকিরা? ইন্টু 572 ইন্টু ডিজিট গুলো একটু চেঞ্জ করে করে এই স্টাইলের অঙ্কটা দেয়। এই একটা সংখ্যা, এটা একটা তো প্রাপ্ত ফল পাবো, এখান থেকে একটা তো মান, একটা মান তো পাবো, হ্যাঁ না না? তো হ্যাঁ স্যার। সেই মানটা বা এই সংখ্যাটাকে নিচের যে অপশনস গুলো আছে অর্থাৎ 41, অর্থাৎ 21, সংখ্যা দ্বারা বিভাজিত করা যাবে। কিভাবে করব দেখো, সিম্পলিফিকেশন করার সময় জাস্ট 5, 71, 72, 73 এই সিরিজটা যেহেতু আছে তাই আমরা এইটাকে কমন নিয়ে নিচ্ছি। কমন নিয়ে নিলে এটা হয়ে যায় 1, ঠিক আছে? তাহলে ইনটু এটা কত হয়ে যাবে, 5 to the power 1 হয়ে যাবে, ইনটু এটা হয়ে যাবে কত, 5 to the power 2। যদি হয়ে যায় তাহলে 5 to the power ইনটু 1 ইনটু 5 ইনটু 125, তাই তো? আচ্ছা আমি 125, ওকে। তাহলে দেখো তো 1 ইনটু স্যার অনলি 5 আর 25 125, 25 হবে। এটা শুধু 25 হবে, সরি সরি, 1 মিনিট, 5 5 25 হবে রে, 125 লিখতে গেলাম কেন? 25, তাহলে এটা হয়ে যাবে 125, 125, ঠিক আছে? আমাকে এই 125 দ্বারা যদি একে ভাগ করে দিতাম তাহলে কেটে যেত না জিনিসটা, কিন্তু 125 তো অপশানে নেই, তাই না? হ্যাঁ স্যার। অঙ্ক ঠিক দিয়েছি তো, সেটাও একটা কিন্তু চিহ্ন দিয়ে দিয়েছি না এটা? হ্যাঁ স্যার। তো স্যার এটা 5-এর 35 কি দিয়ে আসছে? আমার তো মনে হচ্ছে 35 দিয়ে ডিভিজিবল হচ্ছে না তো। এটা 5, না না ওটা তাহলে আমি হয়তো সব ভুল করে অঙ্কটা দিই। 21-এ 5 গুণ করলে তো 105 হয়, এটা হচ্ছে 155 হবে, 205 হবে না? আচ্ছা তাহলে আমি প্লাস ধরে অঙ্কটা করে রেডি করলাম না, কি বলতো? প্লাস ধরলে কত হয় রে? 25, এটা যদি তাহলে প্লাস, হয়ে ও যাবে হো, এটা প্লাস দিয়ে করে দিয়েছি। ছেড়ে দাও, মানে এটা এই স্টাইলেরই আছে, আমি তোমাদের আগে অঙ্কটাকে বুঝিয়ে দিই। এইবারে এইটা কথাটার অর্থ হচ্ছে এর মানটাকে সরলীকরণে এটা করলাম। এখানে যে অপশনস গুলো দেবে তার ভেতরে যদি কোনো মান 125 দেওয়া থাকে তোমার অপশন, তাহলে এই 125 এই 125 দিয়ে তো কাটবে, মানে এটা ডিভিজিবল, তাহলে এটা তোমার 125 হতো। এটা আমি ইন্টু চিহ্ন যেটা দিয়েছি সেটা মানে প্লাস চিহ্ন দিয়ে আমি অঙ্ক নিজে কষেছি, দিয়ে অ্যান্সারটাকে রেডি করেছি। প্লাস হলে দেখো 25 প্লাস প্লাস, যদি এটা প্লাস হয়ে যেত তাহলে 31 আসতো, ঠিক আছে না? প্লাস যদি হতো তাহলে অ্যান্সারটা 5 to the power 71 ইন্টু 31 হতো না? 25 5 30 1 31, ওইটা আমি মনে করে ওইটাই ভেবে করে ফেলেছিলাম। অথবা আরো একটা জিনিস, সবসময় যে এই কন্ডিশন এখানেই যেটা বেরাবে মানে যে এইখানেই থাকবে তারও কোনো কন্ডিশন নেই, কিন্তু ভালো করে তোমাকে বলছি। ধরো এরকম অপশন দিতে পারতো 31-কে 5 দ্বারা যদি গুণ করি তাহলে 5, যদি এটা প্লাস প্লাস কন্ডিশনে থাকতো অঙ্কটা, তাহলে 155 হয়তো অপশন দেওয়া আছে, কিন্তু তোমার তো এখানে বেরিয়েছে 31, তাহলে কি হতো, একটা 5 এখান থেকে তো আমি নিতে পারতাম, তাহলে 5 to the power 70 ইন্টু 5
ইন্টু 31, তাহলে তখন দেখো 155 স্যাটিসফাইড করছে। তাহলে এই রকম ভাবে তোমাকে এই কন্ডিশনের অঙ্কের ক্ষেত্রে, যেটা আমি বোঝাতে চাইলাম, অঙ্কটা অপশানে একটু ভুল আছে, অঙ্ক পজিটিভের এগেনস্টে হিসাব করে এই অপশন দিয়ে ফেলেছি। ইনটু হলে 125 হবে, তোমাকে 125-এর ফ্র্যাকশন যা 5 দিয়ে তো অবশ্যই যাবে, কেন এই সংখ্যাটা 5-এর মাল্টিপল মানে 5 দিয়ে যাবে। তোমাকে বললো 25 দিয়ে যাবে, হ্যাঁ যাবে, কেন 5-এর তো সব মাল্টিপল। তাই এক্সেপশনাল এইরকম 31 তোমাকে যদি হয় পজিটিভ কোশ্চেনটা যদি থাকতো, অর্থাৎ প্লাস করতে বলতো, তাহলে এই রকম কিন্তু কন্ডিশনের অ্যান্সার আসতো। আশা করি বোঝাতে পেরেছি স্টাইলটা। অঙ্কটা টাইপিং ভুল হয়ে গেছে আমার। অঙ্কটা বুঝতে পেরেছো সকলে? অঙ্কটা কিভাবে হবে? স্যার আরেকবার একটু বুঝিয়ে দিন না স্যার, একটু হালকা করেছে। আরেকবার বুঝিয়ে দেবো। আরেকবার বুঝিয়ে দেওয়ার অর্থ, এটা যার হলে আসবে, তোমরা কুইকলি কি করবে, এইটা অ্যাকচুয়ালি পজিটিভ হবে, ঠিক আছে? 5 এইরকম টাইপের যদি অঙ্ক থাকে, ধরো নাও এটা একটা অন্য এক্সাম্পল দিয়ে বলছি তোমাকে। ধরো এইটা সেম অঙ্ক আছে, 3 দিয়ে দেওয়া আছে, 3⁻71 প্লাস, অবশ্যই প্লাস হবে, ইন্টু চিহ্ন দিয়ে যে অঙ্কটা থাকবে না সেরকম কিন্তু আমি বলিনি। আমাদের এটাকে কমন নিয়ে নেওয়া, দেখো এটা মানেও তো এটা আছে। অ্যাকচুয়ালি যদি তোমাকে আরেকটু বোঝাতে হয়, 71 আছে, তাহলে এখানে দেখো 71 ইন্টু 3 যোগ হয়, আমরা জানি এগুলো সূচকের অঙ্ক করেছো তোমরা সকলে। ইন্টু 3, তাহলে এই এক 71। এইটা যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকছে কত, এখানে তো কিছু না, 1 থাকছে, প্লাস কমন চলে যাচ্ছে ওখানে, তাহলে প্লাস 2 3 থাকছে না, 3 9, তাহলে অ্যান্সার কত হবে, 9 3 12 1 13। তাহলে 3⁻71 প্লাস ইন্টু 13। এই যে কন্ডিশনটা, ডিরেক্ট অপশানে তোমার এখানে 13 থাকতে পারে, অনেক সময় থাকতে পারে কি 39 থাকতে পারে। তাহলে 39 কিভাবে বের করব, তোমার তো বেরালো 13, তাহলে 39 পাবো কোথায় না, 70 যদি নি, একটা 3 তো বেরাবে, এগুলো তো সব ইনটুতেই আছে। তাহলে 13 3 39, অপশানে 39 থাকলে অপশান 39 হবে। হতে পারে আরো 3 গুণ করে 27, 3 3 9 10, 107 অপশানে আছে। তাহলে তোমাকে আবার একটা 9, মানে এটা 69 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 13, দেখো এটা স্যাটিসফাইড করছে এই উত্তরটাকে। মোদ্দা কথা, যে নাম্বারটা এটাকে দিয়ে মোটামুটি পাওয়ার থেকে কিছুটা ডিডাক্ট করা যাবে যে সংখ্যাটা দিয়ে, সেটাই হলো এর বিভাজিত সংখ্যা। এটুকু কি বোঝা গেল? এই অঙ্কটার স্টাইল ছাড়া আমি এই অঙ্ক দিয়ে বোঝালাম, বুঝতে পারলে? ইন্টু দিয়েও থাকতে পারে, ইন্টু দিয়ে থাকবে না এরকম কোনো কথা নেই। ইন্টু দিয়ে হলে যেটা আসবে সেটা ওই সংখ্যাটাই চলে আসবে, ভালো করে দেখবে, ওই সংখ্যাটারই মাল্টিপল কোনো একটা কোশ্চেন চলে আসবে। তো ডিরেক্টলি সেরকম দেয় না, কেন সকলেই জানে এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজিত তো হবেই। 3 দিয়ে হবে, 3-এর যে কোনো মাল্টিপল, 9 দিয়ে হবে, 27 দিয়ে হবে, এটা যে কোনো একটা মাল্টিপল দিয়েই, 3-এর মাল্টিপল দিয়ে ভাগ যাবেই অবশ্যই, যদি ইন্টু চিহ্ন দিয়ে থাকতো। বোঝা গেছে? নাম্বার সিস্টেমে এই স্টাইলের অঙ্ক তুমি পাবেই পরীক্ষায়। কোনো একটি সংখ্যাকে 280 দ্বারা ভাগ করলে 115 ভাগশেষ থাকে, সেই সংখ্যাকে 35 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? একটা ভাজক বলা থাকবে, এত রিমাইন্ডার থাকবে, অর্থাৎ একটা ভাগশেষ থাকবে। হ্যাঁ বলো। স্যার 10 হবে। হ্যাঁ 10 হবে, 10 যে বললে ঠিক ঠিক বলেছো, অসুবিধা নেই। আহ, তো 280 দ্বারা ভাগ করলে 115 ভাগশেষ থাকছে, এটা একটা কন্ডিশন দিয়েছে। এক্স দিয়ে যদি করতে যাই খুব চাপের ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে, এক্স দিয়ে করা যাবে। আমার বলেছে যদি সেই সংখ্যাকে 35 দিয়ে ভাগ করা যায়, এই জাতীয় অঙ্কে এই সংখ্যাটা, লাস্টে যে সংখ্যাটা দিয়ে তোমাকে ভাগ করতে বলবে, তার সঙ্গে প্রথম যার দ্বারা ভাগ
করছিলে তার সঙ্গে একটা রিলেশনশিপ থাকবেই, যদি না থাকে তার অন্য হবে, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু একটু ভালো করে লক্ষ্য করবে এই জাতীয় অঙ্কে এটার সঙ্গে একটা রিলেশনশিপ থাকবে। দেখো 280-কে ভাগ করতে পারি, পারি তো? কত দিয়ে যাবে জানো, বলতে পারবে কেউ? আটে যাবে স্যার, আটে যাবে 8-এ গেলে 280 হয়, 8 5 40 আর 8 3 24, 280 জিরো হলো। তাহলে যেহেতু 280 সংখ্যাটারই একটা উৎপাদক 35, অর্থাৎ 280 দিয়ে ভাগ করে ফেলেছি সংখ্যাটাকে, মানেই তো 35 দিয়েও ভাগ করা গেছে ওটা সংখ্যাটাকে। যে আমি যদি মনে মনে ওইটাকে এক্স ধরতাম, যদি এক্স দিয়ে অঙ্ক করতাম, এটাকে ভাবো না, তাহলে 280 দিয়ে তো ভাগ করা যাবে, 35 দিয়েও ভাগ করার সমান হয়েই গেল, যেহেতু 280-র একটা উৎপাদক হলো 35। তাহলে এই 280-কে ভাগ করতে গিয়ে তার 115 ভাগশেষ থেকেছে, অর্থাৎ 35 দিয়ে ভাগ করলে যেহেতু এটা 280-র চেয়ে কম তাই ভাগশেষ থেকে গেছে, কিন্তু 35 115-র থেকে কম, তাই এই 115-কে জাস্ট আবার 35 দিয়ে ভাগ করে দাও, যেটা রিমাইন্ডার আসবে ওটাই হবে তার অ্যান্সার। তাহলে 35 এখানটায় আমরা কত দিয়ে করব? 3-এ দেখো, 3 5 15, 5 হাতে 1, 3 3 9 1 10, তাহলে আমার থেকে গেল কত? 10। এই 10ই হলো এখানকার অ্যান্সার, আর কিছু না। এই অঙ্কটা খুব খুব ভাবে পরীক্ষায় আসে।